শুরু হয়েছে না রেকর্ডিং? শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখাবো কি করে এই স্কিল সেকশনটা করতে হয়। ঠিক আছে, এই স্কিলটা বলতে কি মানে এখানে এই টাইটেল তো আমরা এর উপরে গুলো ইউজ করতে পারি, পাশাপাশি এটা কি করে রাউন্ড করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো রাউন্ড করতে হলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে। ছয়টা মানে আমরা বুট স্ট্র্যাপে এটা ভাগ করে নেব টু করে। ঠিক আছে, তো আমরা করার জন্য আমরা অলরেডি এখানে ভাগ করছি আর কি। ঠিক আছে, এই যে ভাগ করেই রাখছি, আমরা একটু সুন্দর করে সাজাই নিই। এইটা হচ্ছে স্কিল এরিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে কন্টেনারের পরে নিচে এটা হলো রোর পরে এইটা হলো সিঙ্গেল স্কিল। হ্যাঁ, আমি দিচ্ছি, ওটা ওয়েট করুন। সিঙ্গেল স্কিলটা আপাতত এখানে রাখি, পরে নিই। তো এখানে প্রথমে আমরা টাইটেল আনবো। ঠিক আছে, প্রথমে এখানে টাইটেল আনতে হবে। জি, কোথায় আছে টাইটেলটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে টাইটেল। ঠিক আছে, তো এখান থেকে আমরা রো পর্যন্ত আছে, এই যে এইটুকু হচ্ছে টাইটেল। কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এই যে রো আছে, রোর পরে আমরা টাইটেল দিয়ে দিলাম। ঠিক আছে, টাইটেল দিয়ে এই জায়গায় আমরা টেক্সট গুলো শুধু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? এখানে হচ্ছে আওয়ার স্কিল দিয়ে। ঠিক আছে, আওয়ার স্কিল আওয়ার স্কিল। ঠিক আছে, তো আওয়ার স্কিল দেওয়ার পরে আমরা এখন আউটপুটটা একটু দেখি। চলে আসছে আওয়ার স্কিল। ঠিক আছে, তো আওয়ার স্কিল এখানে তো হ্যাঁ কালারটা চেঞ্জ করতে পারে, অ্যাজ ইউজুয়াল জানি কিভাবে করতে হয়। তো এটা করার জন্য আমরা চলে যাব এখানে লেসে যে আমরা এখানে এটা হবে আছে এইচ টু না, সেকশন টাইটেলটা সম্পূর্ণটা নিতে হবে। তাহলে আমরা এটা কেটে দিয়ে লুক ভালো করে তাকাই একটু, এখানে কি আছে? সেকশন টাইটেল, তাই না? সবগুলোতে কি নাম আমি সেকশন টাইটেল রাখছি? হ্যাঁ, কারণ আমাদের স্টাইল তো সব ওখান থেকে পাচ্ছে, ইমেজ গুলো পাশাপাশি সবগুলোই। সেকশন টাইটেলে পরে কি আছে? এইচ টু, তার ভিতরে এই কালারটা চেঞ্জ করতে হবে। দ্যাটস মিন সেকশন টাইটেলে পরে এইচ টু, এখানে যে যদি আমি কালারটা দিয়ে বলে দিই যে এখানে সাদা, সেক্ষেত্রে দেখা যাবে যে সুন্দরভাবে এই লুকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তুমি E4 দিয়ে নিও। হ্যাঁ, E4 ঠিক আছে, তাহলে E4টা দিয়ে দিই। E4 হয়েছে, এইটা দিলাম। তাহলে আমাদের এই সেকশনটা শেষ হলো। ওকে, এখন নিচে আমরা স্কিলটা যুক্ত করব। তো স্কিলটা যুক্ত করতে হলে আমাদের এই জায়গায় সিএসএস গুলো অ্যাড করছিলেন, ওই সিএসএস গুলো কিন্তু ইয়ে থেকে ওই যে সিগমা থেকে আনছিলেন। সমস্যা নেই। আমি সিগমা থেকে আনতে হবে না, সিগমা থেকে আনতে হবে না, তুমি তোমার মতন করে নিও, আমি তোমাকে বলে দিচ্ছি। এই সোর্স কোডটা নিয়ে রাখতে হবে। আচ্ছা লুক, এই জায়গায় যে আবার আমরা এখন নতুন একটা রো ক্রিয়েট করব। ঠিক আছে, রো ওখানে রো দেওয়া আছে তো? কোথায়? আমরা তো সিগমা থেকে নিয়ে বসাচ্ছি ওখানে। হ্যাঁ, আমি রো রো দেওয়া আছে, আমি আমার মতন করতেছি। ঠিক আছে, আমি সিগমা থেকে নিচ্ছি না। তো রোর ভিতরে প্রথমে আমরা 6টা দেখাবো। ঠিক আছে, তো আমরা এখানে এটা নিয়ে আমরা দুইটা হ্যাঁ টু করে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে কত দেবো? 2 দিলাম। ওই অ্যাক্সেস করলে 12 করব। হ্যাঁ 12 থাক, সমস্যা নেই। অথবা তুমি ইচ্ছা করলে এখানে 6 দিতে পারো, দুইটা করে দেখাতে পারো। ঠিক আছে, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এটা বলতে একটা মানে তিনটা উপর থাকে, তিনটা হ্যাঁ, মানে যখন ছোট ডিভাইস হবে তখন দুইটা করে দেখাবে। ঠিক আছে, তো এখন এই জায়গাতে আমরা একটু কাজ করব। কাজ বলতে এখানে আমরা নিতে পারি কলটা দিয়ে দেব। কোন কলকাতা দেবে কোন? এখানে না। আচ্ছা, এখানে হবে সরি স্কিল সিঙ্গেল স্কিল। না, আমরা এটা নিই সিঙ্গেল স্কিল, মনে করো এরিয়া নাম দিলাম। ঠিক আছে, সিঙ্গেল স্কিল এরিয়া। এর ভিতরে আমরা এই যে সিঙ্গেল স্কিল যেটা আছে না, এই লাইনটুকু ঢুকাই দেবো। আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে এইটুকু, এই লাইনটা দেবো। এখানে কি এইটা হচ্ছে আমি নিয়ে আসছি অ্যাকচুয়ালি যে একটা প্লাগইন আছে, প্লাগইনের নাম হচ্ছে কোব। ঠিক আছে, এখানে গেলে সুন্দর পাওয়া যাবে। আমরা
দেখতে পারি এখানে আমরা যে এই ফোর্স কল করতে কেন? আমি তো বলে দিচ্ছি যে কোব নামে একটা জেএস আছে, ওখান থেকে নিবা। এই যে বলে দিচ্ছি না, কোব জেএস। প্লাগইন, ঠিক আছে। এই যে এখানে যে এই যে এখান থেকে দেখতে পারো, দেখো সুন্দর প্লাগইন আছে, একদম রিপোজিটরিতে সুন্দরভাবে বলে দেওয়া আছে, এটা দেখতে পারো। যে কোব যে আছে এর ভিতরে সবকিছু পার্ট বাই পার্ট বলে দিয়েছে। দেখো ইনপুট, টাইপ, টেক্সট, ভ্যালু, ঠিক আছে, ক্লাস, ঠিক আছে। এইটা তো আমরা এইটা না দেখে আমরা ডেমোটাকে ফলো করব। এই যে এখানে দেয়া আছে নব স্টাইল রেক্টাঙ্গল, কই গেল নব স্টাইল, এটা না, এই যে এইটা আমরা এইটা দেখবো, এই প্লাগইনটা দেখবো, ঠিক আছে। অথনি কি টারিয়েন.com ডেমো কোব, ঠিক আছে। তো আমরা এখানে যে আমরা এগুলো এখান থেকে কাস্টমাইজ করে নেবো। কাস্টমাইজ করতে হলে গিটহাবে যেতে হবে, এখানে গিটহাবের লিঙ্ক আছে, ক্লিক করে আমরা গিটহাব যেতে পারি। আর পাশাপাশি এখানে আমরা দেখতে পারি কে কোন স্টাইলে চাই। যেমন এখানে যাতে ডাটা মিন -100, ঠিক আছে, যাতে ডাটা ডিসপ্লে প্রিভিয়াস ট্রু, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম স্টাইল দেওয়া আছে, যেটা যেভাবে চাই মানুষজন, ঠিক আছে। তারপরে এখানে স্টাইল আছে এগুলো। না, এটা হচ্ছে জেএস এর কোড, আমি বলে দিচ্ছি সবকিছু, টেনশনের কারণ নাই। আমি জাস্ট এটা এখন বোঝাচ্ছি আর কি। এই যে ইচ্ছা মতন হচ্ছে। তো এখন এইগুলো করতে হলে কি করতে হবে, আমাদের এই গিটহাবে যাইতে হবে। গিটহাবে যাই এই যে নোব জেএস, ঠিক আছে। এখানে যে আমরা সবকিছু পাবো, এই যে এখানে যে আমরা এই যে এখানে যে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোড করে ফেললাম। তাহলে কিন্তু এখন প্রশ্ন করতে হবে আমাদের এই সোর্সটা আমরা কই পাবো। এই গিটহাব থেকে নিব, অনলাইন সোর্স। ওকে, হয়ে গেছে, শিওর, ওকে। তো এই ডাউনলোড করার পরে এখানে ডাউনলোডে ওরা ইনস্ট্রাকশন দিয়ে রাখছে কি কেমনে কিভাবে ইউজ করবা, ঠিক আছে। তো এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, ইনপুট টাইপ টেক্সট, ক্লাস, ডাইল, ডাটা মিন -50, ডাটা ম্যাক্স 50, ঠিক আছে। এখানে আরো অপশন আছে, তুমি মিন ডাটা দিতে পারো, ম্যাক্স ডাটা, স্টেপ, ঠিক আছে, অ্যাঙ্গেল, অফসেট, ঠিক আছে। তো এগুলো আরো অনেক পার্ট বাই পার্ট আছে, তো এগুলো তুমি ইউজ করতে পারো। পাশাপাশি এখানে মানে একটু পড়তে হবে এবং করতে হবে, ঠিক আছে। যে এখানে যে ভ্যালু 27 দিয়েছে, 27 দিলে কি হবে, ঠিক আছে। তো আমি এগুলো মানে কি ভিতরে যাই? আমি এখানে বলে দিচ্ছি, এখানে ইনপুট টাইপ টেক্সট, ক্লাস নোব, ভ্যালু 0, তারপর ডাটা রেল 50, ডাটা রেল 50 বলতে বোঝাচ্ছে যে 50% গোল হবে, দ্যাটস মিন ভ্যালু 0 থেকে শুরু। আর ডাটা লাইন স্কেপ রাউন্ড, ঠিক আছে। তারপরে ওয়াইড 150, এই যে ব্যাকগ্রাউন্ড, বিজি কালার, ফরগ্রাউন্ড, ঠিক আছে, থিকনেস, আমি এগুলো সব বুঝাই দিচ্ছি। তো আমি যেটা করতেছি এইটুকু আমি নিয়ে নিই। আমরা ইচ্ছা করলে এইটুকু নিতে পারি, কিন্তু এইটুকু নিচ্ছি কারণ হচ্ছে এর উপরে একটা ডিপ দিয়ে ঘেরা, তো এই জন্য এইটুকু নিয়ে এই জায়গা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এই জায়গা দিলাম। এই জায়গাতে আমরা এখন যেটা দেখবো, রিলোড করি, এই যে চলে আসছে এখানে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা তো মাঝখানে ছিল, এখানে আসলো কেন, ঠিক আছে। এখানে আসার কারণ হচ্ছে আমরা তো এখানে ক্লাস স্টাইল চেঞ্জ করছি, এই যে সিঙ্গেল স্ক্রিন এরিয়া, ঠিক আছে। এই ক্লাসটা কপি করে আমরা যদি আচ্ছা আবার স্কিলটা দিয়ে দিই, এখানে সবকিছু করা আছে তো আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। এইটা নিয়ে আমরা আমার স্কিল এরিয়া আমার স্কিল সেকশন, এটা সিঙ্গেল স্কিল, হ্যাঁ বাদ দাও। আচ্ছা, এখানে যে এটা করতে হবে, ঠিক আছে। এটা করলে সিঙ্গেল স্কিল, আপার কেস, পজিশন, এখানে এটা না দিলে তো হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা গেল। তো এটা আমরা এখন এইভাবে দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে এইটাকে এই ভিতর নিয়ে যাওয়া, ঠিক আছে। এটা চলে গেছে আউটসাইডে চলে গেছে। তো এটা এখন দেখি সিএসএস দিয়ে এটা ঠিক করতে হবে। এই যে আমাদের ইনপুট টেক্সটটা, ঠিক আছে, এইটা চলে গেছে বাইরে। আর বাইরে যাওয়ার কারণ হচ্ছে এই জায়গা থেকে ইন লাইনে এটা আছে, ওকে, এটা সিঙ্গেল প্রোগ্রেস বার, সবই ঠিক আছে। সিঙ্গেল স্ক্রিল এরিয়া, ওকে। তো সিঙ্গেল স্ক্রিল এরিয়া যেটা করছি আমরা, এখানে আমরা দিতে পারি
পজিশনটা, পজিশন ও সরি বুঝলে তো? না, এইটা হবে, এই ইনপুটটা হবে, এই যে ইনপুট, ঠিক আছে। এই জায়গায় আমরা দেবো হচ্ছে পজিশন অ্যাবসোলেট হ্যাঁ। হবে, টপ 0, গেছে? বুঝছো কিছু? টপ 0। এবার হচ্ছে সেন্টার, আচ্ছা লেফট 0, ওকে, রাইট 0, টেক্সট লাইন, সেন্টার, মার্জিন অটো। হয় না। আসেন, ওইখানে দেওয়া দুটো আসছিল। দেখতেছি। পজিশন অ্যাবসলিউট দেওয়াটা এখানে আসে। আচ্ছা, এর ভিতরে ভ্যালুটা কই? ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে ভ্যালু 0। বুঝছি। ভ্যালু 0 না, ভ্যালু আছে 50 আছে। 50 টাকা রিলেশন। হ্যাঁ, রিলেশন ওইটাই। আগে দেখি, এই যে চলে আসছে, ওয়াইডের কারণে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, ব্যাপার না। তাহলে আমরা এখানে ওয়াইড 100% করে দিই। তাহলে কি কত কিছু দেখবি আগে থেকে ওয়াইড বলছিস? আগে দেখে নিই, ওয়াইড 100%। তবে পজিশন তো লাগবে না। আচ্ছা, টপটা লাগবে, হয়েছে? রাইটটা তুলে দিই। ল্যাপটপ আচ্ছা, লেফটে দিলে এই অবস্থা, লেফট রাইট দুইটাই থাক। ওয়াইড 100% দিয়েছি না? এটা তো আসার কথা ছিল। আচ্ছা, জাস্ট লাইনে থাকো। গরম লাগে না? হুম, গরম লাগে না? গরম লাগলে এখন কি করা যাবে? দেখি আমি এটা তুলে দিই। অ্যাজ ইউজুয়াল তো কাজ করার কথা ছিল, কিন্তু আমাদের আগের কোডটুকু, এইটা ছিল আগের কোড না? এইটা, এটুকু আগের কোড না? এখানে আরো কিছু ছিল তো। কি ছিল? দাঁড়াও, এইটাকে রেখে দিই। কি ছিল আগে? এটা ছিল না? এখানে 3 দেওয়া আছে, সিঙ্গেল স্কিল, প্রোগ্রেস বার। আচ্ছা, ব্যাপার না, আগেরটাই থাক, তাহলে আগের কোড থাক। এখানে আমি টাইটেলটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, ও আচ্ছা, রো রো রো, আচ্ছা, এর নিচে হবে না, উপর, এটা এখানে হবে, ঠিক আছে। এখানে কি করলাম জানো? আগের কোডটা রেখে দিলাম, এই যে রো, তারপর 3 করে 4টা দেখাচ্ছে, সিঙ্গেল স্কিল, প্রোগ্রেস বার, ঠিক আছে। এই ডিজাইনটা করা আছে অলরেডি, এই জন্য আমি আর অত দূর গেলাম না, এই যে হয়ে গেছে। কারণ আমার এই জায়গায় এই স্টাইলগুলো, এই ফন্টগুলো ডিজাইন করা আছে না। এখানে কি করা হয়েছে দেখো, এই জায়গাতে সিঙ্গেল স্কেল, ওকে, সিঙ্গেল স্কেলের পরে তারপরে যে প্রোগ্রেস বার, এটা এই সিঙ্গেল স্কেলটাই আমার নেওয়া ছিল না, সিঙ্গেল স্কেল এরিয়া নেওয়া ছিল। কিন্তু এই যে সিঙ্গেল স্কেল এখানে আছে না, এই যে সিঙ্গেল স্কেল টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে, এইটার কারণেই পাচ্ছিল না। এখন মোটামুটি সবকিছু এখন দেখো সেন্টারে চলে আসছে না? তো এইভাবে মোটামুটি এখন তো এখানে 6টা না দেখায়, আমরা এইভাবে দেখাই, 4টা দেখাই। এখন খুবই সিম্পল। এখন এই যে এটা করা হয়ে গেছে, এখান থেকে জাস্ট এইটুকু খালি একটা করে কপি হবে, ঠিক আছে। এবং নাম চেঞ্জ করে দাও, তুমি পার্সেন্টেজ এখানে 50 না দিয়ে তুমি এখানে দিতে পারো যেমন 70 সাপোজ। তারপরে এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপ, ঠিক আছে। এখন দেখো এটা দিলাম, এটাও কিন্তু সুন্দরভাবে এখানে অবস্থান করছে, বুঝছে না? তো এই ব্যাপারটা এরকম, 70 দিয়েছি, 70% চলে আসছে। সেম একই ভাবে আরো 2টা তুমি নিতে পারো। তো এগুলোর নাম আমি আর চেঞ্জ করলাম না, এগুলো তোমরা চেঞ্জ করে নিও, ওকে। তাহলে দুটো 4টা করে দিলাম, তাহলে এক রোর ভিতর ফিল আপ হয়ে গেল, বুঝছো? এই সেকশনটা এখন ঘটনা হচ্ছে, এই জায়গায় কিন্তু ফাঁকা নাই। এই জায়গা ফাঁকা লাগবে, হ্যাঁ, ভিতরে যে ফাঁকা লাগবে না। এখানে দেখো কি অবস্থা, এই যে টেক্সটের সঙ্গে নিচে একটা ফাঁকা লাগবে, ফাঁকা লাগবে 60 পিক্সেল। তো 60 পিক্সেল নিতে হলে এই যে সিঙ্গেল যেটা আছে না, ওই গেল এই যে এখানে না, এটা মার্চ কে ফোন দিল, নাম্বারটা পরিচিত পুশ
কলাম। তো আমরা এখানে মার্জিন টপ দিয়ে দিই 60 পিক্সেল। শোনো, তোমরা এখনো বুঝতেছো না যে কোথায় মার্জিন লাগবে, কোথায় প্যাডিং লাগবে, এই জিনিসটা তোমরা ঘাবড়ায় যাচ্ছ। আমি বলেছি যদি এই যে এটা বক্স, এর ভিতরে যদি স্পেসিং লাগে সে প্যাডিং নিবা, কিন্তু আমার কাছে এই একটা এরিয়া, হ্যাঁ দুইটা মাঝখানে লাগবে, তাহলে এখানে প্যাডিং মার্জিন হবে। ঠিক আছে? সম্পূর্ণ দুটো আলাদা নেই। হ্যাঁ, এইগুলো বুঝো না, এই সেকশন ডিভাইডের জন্য লাগবে হচ্ছে মার্জিন। আমার স্ক্রিনে হ্যাঁ, আবার স্কেল এরিয়া, কিন্তু এটার ভিতরে দুটো ভাগ আছে তাই জন্য। সিঙ্গেল হ্যাঁ। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কি জানো সেকশন, আর এটা হচ্ছে মেন স্কিল গুলো। স্কিল এরিয়া। তাহলে এই সেকশনটা মোটামুটি কিন্তু আমি আমার মতন করে, শুধু ওই সেকশন আমি সব সেকশনে করে দিয়েছি, আর এই সেকশনটাকে তোমাকে করতে বলছিলাম, এই সেকশনের স্টাইলটা করনি, ভালো হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, এই সেকশনটা মোটামুটি শেষ হলো। আচ্ছা, এখন দেখো এই কালার গুলো আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, এই কালার গুলো 100% ওকে করা লাগবে। এই যে এখানে যে কালার গুলো আছে এবং এই থিকনেস গুলো ব্যবসাবার আছে, তো এই কালার গুলো 100% ওকে করতে হয়, তাহলে আমরা কালারটা আগে এখানে সিলেক্ট করি। হ্যাঁ, আমরা চিকন দেবো, থিকনেস নামে একটা অপশনই আছে, আমি একটা দেখাই দেবো, বাকিগুলো তোমরা করবে। এই দেখো, প্রথমে হচ্ছে আমরা যেটা ইউজ করব এটা থিকনেস। ঠিক আছে, থিকনেস যদি আমরা এখানে 10 না দিয়ে 2 দিই, তাহলে চিকন হয়ে গেল। ওটা হচ্ছে সম্পূর্ণ এরিয়া। এটা না বুঝলে তো প্রবলেম। এটা উল্টা করে লেখা হয়েছে, এটা উল্টা করে, এই যে কল এলজি, দাঁড়াও, এলজি এমডি এসএম 12, মানে এইগুলো সব এক স্টাইলে, এটা এক স্টাইল, তুমি এটা চেঞ্জ করে নিতে পারো। মানে এটা উল্টা লেখছে এলজি না না, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি জাস্ট আমি টুটু নেই। আমি এখানে 4টা করে দেখাই দিই, তুমি 6টা দেখালে 2 করে দেবা, বুঝছো নি? এখানে দিলাম 4, এখানে দিলাম 6, আমি একটা দেখাই দিলাম। ঠিক আছে, পারো। দেখো আমি এখানে কি করছি, আমাদের কালারটা নিয়েছি, মানে এক এক ডিভাইসে এক এক, যেমন বড় ডিভাইসে দেখাবে 4টা করে, মিডিয়াম ডিভাইসে 3টা করে দেখাবে। কেন 3টা করে? আর এখানে 2টা করে, এটা ঠিক আছে। তো দেখো আমি একটা করে দিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করো। ও, কালারটা চলে আসছে। ঠিক আছে, থিকনেসটা এখন আরো, সরি এটা হচ্ছে মোটা হবে, মোটা, দ্যাটস মিন হয়ে গেল। এখানে যে না আমরা দিয়েছিলাম কত, এখানে কত ছিল? আচ্ছা 9 দিয়ে দেখি তো কি অবস্থা। অয়েল আন্ডারস্টুড। তাহলে এখানে কত হবে? না, এখানে দাঁড়াও, আগে কত ছিল? ও, 10 ছিল, 10 ছিল। তো 10 থাকার কারণে এখন আমাদের এটা, আচ্ছা এই অবস্থা আছে, এইটা হলো। ঠিক আছে, এখন আমাদের এই থিকনেসটা আরো একটু কমাইতে হবে। আচ্ছা, এটা মানে জেএস দিয়ে কন্ট্রোল করছে, দেখি আগে। হোয়াইট হাইট, এটা কিভাবে করছে একটু দেখতে হবে। হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে। আচ্ছা দেখো তো, এই জায়গাতে বর্ডার আছে নাকি? না, এটা নাই। এটা থিকনেসটা কই? থিকনেস, এই পুরুত্ব আরো একটু কম হবে, 10 দিয়েছি তাই অবস্থা। 1 দিলে চেঞ্জ হবে, দাঁড়াও একটু, 0.1 দিলে হবে, এই জায়গা দিতে হবে। দেখি তো এবার কি অবস্থা হয়। এই যে চিকন দিয়েছি, হ্যাঁ হয়েছে না? একটু বেশি দিচ্ছি, সমস্যা নেই। এটা কেটে দিয়ে এখানে আমরা দিলাম হচ্ছে 5 দিয়ে দেখি। মানে এটা তো ডিপেন্ড করবে আমার উপর, তাই না? এই যে হয়েছে না চিকন? এখন এই কালারটাও তুমি দিয়ে দিতে পারবা, যে কালারটা আমাদের দরকার সেই কালারটা নিয়ে এখানে আমরা এটা ইউজ করতে পারবো। সেই কালারটা দিতে হবে আমাদের এই জায়গাতে।
প্লেস ইয়ে করছিলি এখানে না ওই যে HTML, হ্যাঁ HTML ভিতরে দিয়ে দিয়েছি, হয়েছে। এই সেকশনটা মোটামুটি শেষ। এটা আমরা খবর মানে ইয়ে হলে আমি একটা দেখাইছি শুধু। কালারটা কি আপনার রাউন্ড দিলে যখন আমি রান করবো তখন হবে নাকি সাদা থাকবে? না, এই এই ডিজাইন তুমি এখানে দেখবা, এখানে ডিজাইন দেখে দেখে ঠিক করবা, বুঝনি? এগুলো ঘুরবে কখন আর ঘুরলে হবে এই কালার, ঘুরলে এই কালার না, মানে এই রাউন্ডটা ঘুরবে হচ্ছে এই কালারটা নিয়ে। কালারটা নিয়ে হ্যাঁ যে একটু খাইতে করতে সাদা। হ্যাঁ, এটা সাদা না, এই কালারটা দিয়েছে, অ্যাশ কালার বলে না কি যেন বলে, সামথিং লাইক দ্যাট। ওটা যে আমি সাদা করতেছি তাহলে এই তো, এই যে এখানে সাদা করে দেবেন, এখানে 1 2 3 1 2 3, এইগুলো তো বুঝতে হবে। এই যে দুইটা কালার আছে, ডাটা বিজি কালার আর হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এফজি কালার। কি হচ্ছে যে আপনার এই যে সাদা হয়ে গেল। টিউটোরিয়াল দেখে আরো প্র্যাকটিস করা লাগে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? এইভাবে বললে তো সমস্যা। ওকে, তাহলে নেক্সট আরটা আছে ওয়ার্ক। ভাই এগুলো মনে একটু বড় ছোট দেখা যায়, কোথাও বড় ছোট নিয়ে সেম সাইজ আছে। আচ্ছা ওয়ার্ক, এই ওয়ার্কটা দেখে ছবিটা অনেক হলো 6টা করে গেল। ওটা সমস্যা না, আমি এত ছবিতে দেখাবো না, আমি একটা দুইটা ছবি নিয়ে আমি সব জায়গায় কয়টা করে আছে, 1 2 3 6টা 12টা আছে না, 12টা আছে পাশাপাশি। সেম করে নেব বলেন দুটো করে না, এখানে কল এলজি টেলজি লাগবে না, এটা কাস্টমলি করতে হবে, ঠিক আছে? কাস্টম কোড ইউজ করতে হবে এখানে। দেখতে হবে আগে, দেখে ক্যামেরা ধরতে হবে, এদিকে কি আছে, ওয়ার্ক না। নেক্সট আমরা চলে যাব নতুন একটা স্টেপ, সেটা হচ্ছে স্যাম্পল ওয়ার্ক এরিয়া। স্যাম্পল ওয়ার্ক এরিয়া স্টার্ট হিয়ার। এটা ইন করে দিলাম, ঠিক আছে? তো আমরা এখানে সেম একই ভাবে নিয়ে ফেলি আওয়ার ওয়ার্ক এরিয়া, ঠিক আছে? তারপরে আমরা নেব হচ্ছে না, হ্যাঁ কন্টেনার ফ্লুইড নিতে হবে এবার। এখানে একটু খেলা আছে, কারণ কি এই জায়গায় একটু মেধা খাটাতে হবে, কারণ হচ্ছে এই জায়গাতে আমার পুরা এরিয়া জুড়ে আছে কিন্তু একদম এই পর্যন্ত, ঠিক আছে? এখন কিন্তু হ্যাঁ কন্টেনার ফ্লুইড ইউজ করতে হবে। এখানে আমাদের সেকশনগুলোকে ভাগ করতে হবে, টাইটেলকে একটা কন্টেনারে রাখতে হবে আর এই নিচের সেকশনকে কন্টেনার ফ্লুইডে রাখতে হবে। কেমনে আমি বলে দিই, টাইটেলটাকে কন্টেনারে আর হ্যাঁ আমি বলে দিচ্ছি। এই যে কন্টেনার, তারপরে রো, ওয়েট, তাহলে আমরা এখানে রাখবো শুধু টাইটেলটা, ঠিক আছে? এখানে শুধু আমরা রাখবো কি টাইটেলটুকু, এই যে আমাদের যে টাইটেলটুকু আছে এইটুকু রাখবো, ঠিক আছে? আর এখানে কি স্যাম্পল ওয়ার্ক না, স্যাম্পল ওয়ার্ক। তো স্যাম্পল ওয়ার্কের কাজ শেষ। এখন আবার ওয়ার্ক যেটা লিখলাম এইটুকু নিয়ে আমাদের সিএসএস এ যে একটু কপি করে নিচে নিয়ে গেল। ওকে, এটা নিয়ে যাওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই আওয়ার ওয়ার্ক যে এরিয়াটা আছে এটা কপি করে নিচে রাখি, নিচে রেখে এখন প্যাডিং দিয়ে দিই। প্যাডিং উপর নিচে ছিল হচ্ছে 80 পিক্সেল করে, লেফট রাইটে ছিল 0। হ্যাঁ, সব জায়গায় একই হবে। এটাকে বলে টাইপোগ্রাফি, ঠিক আছে? চলে আসছে। এখন আমাদের নিচে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এই এরিয়াটুকু আমরা আবার কপি করি। কপি করে আমরা এখানে নেব কন্টেনার ফ্লুইড, মনে থাকবে কন্টেনার FLOID, ঠিক আছে? ফ্লুইড। কন্টেনার ফ্লুইড নিয়ে আমাদের যেটা করতে হবে, এটা কেটে দিয়ে আমরা একটু টেস্ট করব, ঠিক আছে? কন্টেনার ফ্লুইডটা কাজ করছে কিনা। হ্যাঁ, লরেম, আরো একটা লরেম লেখে, তো পাইলে তো মোটামুটি আমরা বুঝতে পারবো যে টেস্ট গুলো এই যে পাইছে, ঠিক আছে? একদম 0 থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত, বুঝতে পারছো কিছু? এখন এখানে আমাদের কোড লিখতে হবে। ছোট করে লাভ কি, ছোট তো হচ্ছে, সবই ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়েছে, এখন 1920 হয়ে গেছে।
নাম্বারটা ছোট করলে একবার ছোট হয়ে যায়। এই যে 80 করছো, ঠিক আছে। এটা একটা নির্দিষ্ট থাকে, নাম্বারটা ছোট করলে একবার ছোট হয়ে যায়। এইটা তো ছোট হচ্ছে, টেক্সট গুলো ভালো করে লক্ষ্য করো, লোক ছোট হচ্ছে না টেক্সট গুলো, এই যে ছোট, আর ছোট হয়? আরো হবে। আরো ছোট হবে, এই যে হয়ে গেছে। 25 পর্যন্ত যাবে, আর যাবে না। ওকে, তো আমরা আওয়ার স্যাম্পলটা এখন দেখব। আওয়ার স্যাম্পলটা আমাদের এই ইমেজ গুলো আগে নিয়ে নিতে হবে। উপরে যে ইমেজ আছে ওগুলো কি ওটা পরের কথা, আগে ওই পর্যন্ত যাই নাই তো এখনো। আগে ইমেজ গুলো আমরা নেব এখন। ঠিক আছে, আমরা 2-3টা ইমেজ নিয়ে জাস্ট দেখাই দেবো। একটা দিয়ে সব পিএনজি জেপিজি করে দিলাম, ঠিক আছে। না, একটা দিলে অভদ্রতা লাগে, একটু দিয়ে বেশি করে নিই। কই আছে সেটা? ডেস্কটপে রাখছি। আমি চলে যাবো টিউটোরিয়াল ড্রাফট করে দিও। এখানে কি আছে? ওয়ার্ক। ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে সার্কল আছে, দেখি এটা দেখো কখন করবে। দেখে তো কালকে আইনো হবে। বাইরে আছে কিছু মানুষ আছে ফলো করে আর কি। তো আমরা আপাতত 2টা ইমেজ নিলাম। হ্যাঁ, একটা ছেলে মানুষের ইমেজ, একটা মেয়ে মানুষের ইমেজ, সম অধিকার বানাই দিলাম, ঠিক আছে। 2টা ইমেজ নিলাম। লুক, এখন আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমাদের নিজের ব্যাপার। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ঠিক আছে। তো আমরা এটা করব কি, ইউএল এলআই করে কাজ করব, ঠিক আছে। ইউএল এলআই করে, অথবা আমরা এখানে ইউএল এলআই করলে ভালো হবে। 1টা 2টা 3 6টা, বাবা অনেক বেশি ছোট আসলে, নন আনপ্রফেশনাল ডিজাইন। আমরা এক কাজ করি, আমরা এখানে 6টা করে না দেখে আমরা 5টা করে দেখাই। এটা সিস্টেম আছে, হ্যাঁ। এটা ভুল করছে কিরকম, আমরা যদি এখান থেকে এইটুকু 100% ধরি, তাহলে 6টা করলে হয়ে যায় কত? 120, ঠিক আছে। 100 20 করে ধরলে, কিন্তু 20 করে না, আরো কমাতে হবে। কমায় ধরা লাগবে 16 পয়েন্ট সামথিং ধরতে হবে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে ফ্র্যাকশন নাম্বার, ফ্র্যাকশন নাম্বার না ধরে আমরা 5 করে নিই, তাহলে 5 করে 100 হয়ে যাচ্ছে। 5টা করে দেখাই আমরা, ঠিক আছে। ওটা আমি দেখাই দিচ্ছি। 16 পয়েন্ট সামথিং দিতে হবে, ওটা আমি দেখাই দিচ্ছি, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তাহলে কন্টেনার ফ্লুইড, ঠিক আছে, এখানে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, না, এখানে এরকম করা লাগবে, ওয়ার্ক লিস্ট, ঠিক আছে। তারপরে হবে ইউএল এলআই। এলআই আমরা আপাতত একটা নিই, এতক্ষণ ধরে এটাই বুঝলাম, কইছিলাম। হ্যাঁ, এটাই তো বুঝছিলাম, ওই যে তো ঠিকই বললো। দেখ, সিঙ্গেল ওয়ার্ক, এখনো সময় আছে, এর মনোযোগ হতে হবে। এই যে সিঙ্গেল ওয়ার্ক, ঠিক আছে, মানে কি আমরা শুধুমাত্র এখন এই একটা ডিজাইন করব, ঠিক আছে। একটা মানে এখানে একটা ইমেজ আছে, তা আমরা ইমেজটা নিয়ে নিই। ইমেজ নামে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এখানে ইমেজটা নিয়ে নিই। কি ইমেজ? ইমেজেস ফোল্ডারে, হ্যাঁ, এটা কাস্টম কাজ করতে হবে। ইমেজেস ফোল্ডারের ভিতরে ওয়ার্ক নামে একটা ফোল্ডার আছে, তারপরে 1.jpg, হয়েছে, জেপিজি। তো এইটা নেওয়ার কারণে দেখবে এখানে একটা ইমেজ আসছে, ঠিক আছে। কিন্তু এটা তো মাঝখানে একটু ফাঁকা হবে, তাই ফাঁকাটাও আমরা দিয়ে দিই আর কি। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। লুক, সেটা হলো আওয়ার ওয়ার্কটা শেষ, এরপরে ওয়ার্ক লিস্ট। কারণ এই আওয়ার ওয়ার্কের পরে সেকশন টাইটেল তো এগুলো তো কাস্টম কোড করাই আছে। এখন এর ভিতরে আওয়ার ওয়ার্কের পরে এইটুকুর কাজ শেষ। কন্টেনার ফ্লুইডের ভিতরে, হ্যাঁ, কন্টেনার ফ্লুইড তো বুটস্ট্র্যাপ, এটা আমরা ইউজ করব না, আমরা আমাদের ক্লাস নেব। আমরা এই যে আওয়ার ওয়ার্ক দিয়েছি, এই জন্য এটা নিচ্ছি, ওয়ার্ক লিস্ট নিচ্ছি। কিছু বোঝা গেল? তাহলে ওয়ার্ক লিস্টটা আমরা এখান থেকে কপি করে, তাহলে এখানে আমার ইউজ করতে হবে মার্জিন। হ্যাঁ, মার্জিন, এই যে মার্জিন টপ 60 পিক্সেল দিলাম, ঠিক আছে। 60 পিক্সেল দেওয়ার কারণে দেখবে যে এটা সুন্দরভাবে ফাঁকা হয়ে গেছে। এখন এখানে কাজ আমাদের অনেক বেশি। আচ্ছা, এটা একটু কর্নার থেকে আসবে না? হ্যাঁ, ওটা করতেছি। এখানে কাজ আমার অনেক বেশি। কি রকম কাজ? সেটা হচ্ছে এই যে আমাদের এখানে কন্টেনার ফ্লুইড আছে, ঠিক আছে, এই জায়গায় একটা ক্লাস ইউজ করতে হবে।
আমি এই ক্লাসটার নাম দিই অ্যাকুরেট, ঠিক আছে? এই অ্যাকুরেট যে ক্লাসটা নিলাম সবার উপরে, অর্থাৎ এই জায়গাতে আমরা অ্যাকুরেট ক্লাসটা নিয়ে এই জায়গায় আমরা দিয়ে দেবো মার্জিন 0। অ্যাকুরেট মানে হচ্ছে কোনো মার্জিন প্যাডিং থাকবে না, এখানে হয়ে যাবে সবকিছুই 0 অবস্থায়, ঠিক আছে? তো অ্যাকুরেট ক্লাস দেওয়ার পর হ্যাঁ যেখানে থাকবে অ্যাকুরেট যেখানে দেবো সেখানে এরকম একটা অবস্থা হবে। আমরা গ্লোবাল সেটিং এ দিলাম কারণ এটা আমাদের সব জায়গায় লাগবে। আমাদের সব জায়গাতে লাগবে, দেখে নি আর কি অবস্থা। আচ্ছা এটা আসছে না, দেখতেছি আর কি। এটা আসছে কন্টেনার ফ্লুইড, কন্টেনার ফ্লুইড, কন্টেনার ফ্লুইড অ্যাকুরেট দিয়েছি, এটা ঠিক আছে। রো, আচ্ছা রোতেও দিতে হবে। এখানে হচ্ছে এই জায়গাটা দিয়ে অ্যাকুরেট, অ্যাকুরেট, ঠিক আছে? তো এইটা দিলাম। তো এখানে ইমেজে একটু ঝামেলা আছে, ইমেজটা ঠিক করলে ঠিক হয়ে যাবে। মানে এখানে যে হোয়াইট 100% দিই না, তাহলে দেখা যায় ইমেজটা একদম কর্নার থেকে শুরু করে পুরা, যেহেতু একটা ইমেজ দিয়েছি পুরা চলে আসবে। এটা একটু স্টাইলটা পরে করব। আমরা আপাতত এখানে 5টা কিংবা 6টা আনি। ওকে 6টাই আনি। ওই ওই সৌরভের খুব ইচ্ছা আছে এখানে 6টা দেখানো, আমি 6টাই দেখাই। হ্যাঁ দেখো 1 2 1 2 1, জানি না কয়টা হয়েছে, আগে দেখি আগে। আচ্ছা আচ্ছা কয়টা আসছে? 2 4 5। ওকে আরেকটা দিয়ে দিই আমরা। হ্যাঁ 2, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখন দেখো সবগুলো লাইন বাই লাইনে আসছে, আমার দরকার তো এদিকে। এটা করতে হলে আমাকে এখানে যেতে হবে, লিস্ট, তার মধ্যে ইউএল এলাই করে আছে না, মনে আছে? এইচটিএমএল এর ভিতরে ইউএল, ইউএল এ লিখতে হবে মার্জিন 0, প্যাডিং, হ্যাঁ এগুলো সব ইউএল এ। আর কি লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল কি না, ওকে ওকে এলআই, হ্যাঁ হ্যাঁ এলআই এর ভিতর লিখতে হবে ফ্লট লেফট হোয়াইট। আপাতত আমি যদি 5টা করে দেখাই, ঠিক আছে, তাহলে এইটা দিলাম 20%, 20% না 5 করে 100 না চলে আসছে একদম 0 থেকে। হ্যাঁ এখন যদি 6টা নিতে চাই, ঠিক আছে, এখন 6টার জন্য কতটুকু হবে আমরা ইলেসপেক এলিমেন্ট করে হোয়াইটটা এখন কমায় কমায় দেখি, এই জায়গায় একটু কম কম দিতে থাকি, চলে আসছে 16। দাঁড়াও 16 কিছু হবে না, কারণ 6 তো 96, তাই না? দেখি 1 দিতে কি অবস্থা হয়। 1এও আছে, 2তে আছে, আছে আছে না, 3 6 আছে, 3তে আছে, ঠিক আছে? এই অবস্থা হলো না, 3তে নাই, 3তে কি আছে? কিন্তু এই মহিলার কান দেখা যায়, এই মহিলার কান দেখা যায় না কেন? না ওভার সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর এগুলো আচ্ছা 16 দিয়ে, হ্যাঁ 16% দিয়ে 6টা শো করাই। সৌরভের খুব ইচ্ছা 6টা শো করাতে হবে, তাই না? এখানে 16 দিলে আবার এটা যখন মাঝখানে ফাঁকা দিব তখন আবার হয় না যাবে না। এখন তো সব বন্ধ, চোখ বন্ধ হোক, সমস্যা নেই, শুদ্ধ করে দাও 12 পর্যন্ত। এখানে কম দিলে আর থাকবে না, এখানে 500 লং আসে না, 600 লং 96 থাকবে না এভাবে। আচ্ছা থাক, আমি এটা অন্যভাবে ঠিক করবো। আপাতত এখানে 16 দিয়ে রাখি, 16 দিয়ে ঠিক করা যাবে। 16 দিলে কি আসে? আসছে, সুন্দরভাবে আসছে। এখন এই জায়গায় একটা কার্সার আসছে, ঠিক আছে? এই জায়গায় একটা কার্সার আসছে। কার্সারটা আসার কারণ হচ্ছে আমরা ফ্লোট লেফট করার কারণে, ঠিক আছে, এটা যত দেবা তত বেশি ওদিকে বেড়ে যাবে। এই জন্য যেটা করা উচিত আমাদেরকে, এই জায়গায় ওভারফ্লো হিডেন দেওয়া উচিত। ওভারফ্লো হিডেন দিলে যেটা হবে, ইমেজগুলো চলে গেছে, ঠিক আছে, আর কোনো টেনশন নাই। তো এখন ইমেজগুলোকে আমাদের সুন্দরভাবে স্টাইলিশ করতে হবে। তো এই জায়গাতে এলআই এর মধ্যে আমাদের ক্লাস আছে, লুক, এই যে এলআই এর ভিতরে একটা ক্লাস আছে, নাম কি? সিঙ্গেল ওয়ার্ক, সিঙ্গেল ওয়ার্ক।
দেন সিঙ্গেল ওয়ার্কের পরে কি আছে? ইমেজ। ইমেজ ইমেজের ভিতরে আছে আইএমজি। ঠিক আছে, এগুলো তো মোটামুটি এখন বুঝতে পারছে না 3 মাসে, এগুলো তো পারবাই। ডাল এবং ভাত হয়ে গেছে একসাথে মিক্সড হয়েছে। ইমেজগুলো সুন্দরভাবে অবস্থান করছে না, কোনটা কোনোটাই ভিতরে ঢুকেনি, বরং এখন ওয়েট বাড়াতে হবে। বলছিলাম না 16 দিলে তো 96, আরো 4% ফাঁকা, এই 4% এখানে ফাঁকা আছে। এখন এগুলো আমাকে ফিক্স করতে হবে। হ্যাঁ, ফাঁকা কি আছে আমাদের পিএইচডি তে? 1 পিক্সেলের ফাঁকা আছে, থাক ওটা ঠিক। তাহলে দেখি একটু ফাঁকা দেওয়ার চেষ্টা করি, যেহেতু এত তুমি চেষ্টা করেই যাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে এখানে দিলেই হবে। হ্যাঁ, এখানে যদি আমরা দিতে পারি কোনোভাবে, যদি আমরা দিতে পারি প্যাডিং 0.5%, অনেক বেশি ফাঁকা হয়ে যায়। এত ফাঁকা না, 0.5 না, 0.1 হবে হবে হবে, 1 দিলেও হবে। হয়েছে হয়েছে না? থাক 1 থাক। দেখি আমি দেখার চেষ্টা করি। 16.3 দিলাম, 3 তে একটা অবস্থায় গেছে, 4 এ একটা অবস্থায় আসছে, 5 এ একটা অবস্থায় গেছে, 7 এ ভেঙে গেছে, 6 এ মোটামুটি আসছে। ঠিক আছে না, 6 এ পারফেক্ট না, 6.5 এ মনে হয় পারফেক্ট। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 65 পর্যন্ত যায়। ঠিক আছে, তো আমরা এই কোডটুকু এই এলআই এর ভিতরে রেখে দিলাম। এইটুকু তো ক্লিয়ার। একটা সেকশনকে কিভাবে 100% ইমেজ সহ দেখাতে হয় এভাবে দেখায় দিতে হবে। এখন আমাদের এই ইমেজগুলো 2 লাইনে লাগবে। কয় লাইনে? 2 লাইনে। তো 2 লাইনে দেখাতে হবে। এখন 6টা নিয়েছে, আরো 6টা নিয়ে নি। এত নিশ্চিত পরে এত ডিলিট করা লাগবে। আচ্ছা, অনেক বেশি নেই, আচ্ছা থাক, এভাবে থাক। এখন আরো কাজ আছে, তো পরে নিচ্ছি এগুলো। এখন আমাদের নেক্সট কাজ কি? কই সেই লোকটা? এটা অন হলো কেন গো? 37 মিনিট ভিডিও হয়ে গেছে। দাঁড়াও, আসতেছে। হ্যাঁ, হয়ে গেছে। এটা কখন সুস্থ হবে না? ওকে, তো দেখো এখানে আমাদের একটু কাজ আছে, এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। বা হওয়ার করলে একটা দেখাবে আর কি। তো এটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ হভারের ইফেক্ট আগে কখনো দেখানো হয়নি। ঠিক আছে, এখানে আছে হচ্ছে 2টা আইকন, টাইটেল, এখানে স্ল্যাগ দিয়ে কিছু ট্যাগ আছে, আর কত মানুষ এটা লাভ করছে, মানে লাইক করছে। ঠিক আছে, তো এইটা নিয়ে আমরা একটু কাজ করব। এইটা নিয়ে ডাল এবং ভাতের কাজ, আর কিছু না। লুক, আমরা আমি আগে দেখাই, আগে একটু দেখো, ভালো হবে। 2 নম্বর ইমেজে না, এই সিঙ্গেল, টোটাল সিঙ্গেল যে ওয়ার্ক, ঠিক আছে, এই কাজটা করতে হলে প্রথমে সিঙ্গেল ওয়ার্কের এই জায়গাতে আমাদের লিখতে হবে ওভারফ্লো, হিডেন, আর পজিশন, রিলেটিভ। ওকে, এই দুটো জিনিস মনে রাখতে হবে। আমরা আচ্ছা, এটা ক্লাসটা শেষ হোক। ঠিক আছে, আমি খাতায় এখানে বোঝা যাবে না, এখন ক্লাসের ভিতরে বোঝাবো না। তো এই সেকশনটা আমাদের করতে হবে। এখানে গোল আছে, দেখছো কত সুন্দর স্মার্ট গোল দিয়েছে, আচ্ছা দিয়ে দেবো আমরা। তো এখন আমরা এটা করতে হলে আমাদের যেটা করতে হলো, আমরা যে টোটাল যে সেকশন, এটা সিঙ্গেল ওয়ার্ক না কি যেন আছে, এইটাকে আমরা পজিশন, রিলেটিভ এবং ওভারফ্লো হিডেন করছি। এবং এখন যেটা করব, আমরা প্রথমটাতে কাজ করব। সিঙ্গেল ওয়ার্কের জন্য কাজ করবে। হ্যাঁ, অবশ্যই কাজ করবে। এখন দেখো, ইমেজের পরে আমরা এখানে লিখবো হচ্ছে ওয়ার্ক ডিটেইলস। কি লিখবো? ওয়ার্ক ডিটেইলস। এটা কি তাহলে একটু সব ইমেজের উপরে আসবে? এটা এখন যে ওয়ার্ক ডিটেইলস এর মধ্যে ওখানে একটা ইমেজের উপরে একটু ধরে ধরতে হবে। হ্যাঁ, অত উদ্গ্রীব হওয়া যাবে না, আমি তো শেষই করিনি এখনো, আগে পড়াই একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে কি আছে? 2টা টাইটেল, ফন্ট অসমের, একটা হচ্ছে লিঙ্ক আইকন, এটা হচ্ছে সার্চ আইকন। তাহলে আমরা ফন্ট অসম থেকে একটু ঘুরে আসি। ফন্ট অসম আইকন, নেট স্লো। ওকে, তাহলে আমরা এখানে কি করব? লিঙ্ক, লিঙ্ক নামে একটা আইকন আছে, লিঙ্কটা আগে সার্চ করি। এইটা ঠিক আছে, এটা নিয়ে নি। এরপরে সার্চ, SEARCH, সার্চ, এই যে সার্চ আইকন, বুঝতে পারছো?
তো আমরা এই দুইটা আইকন আমরা নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার জন্য যেটা করা লাগবে আমাদের সেটা হলো এই জায়গাতে যে আমরা এটাকে লিখতে পারি সোশিয়াল বা যে কোনো একটা আইকন লিখে দিই, ঠিক আছে? আইকন এর ভিতরে এইগুলো নেব হচ্ছে ইউএল এলআই। কয়টা আইকন আমাদের আছে? দুইটা। আচ্ছা, আপাতত একটাই দেখাই তাহলে। এ এর ভিতরে হ্যাশ দিয়ে আমরা আইকনটা বসালাম, ঠিক আছে? তাহলে একটা আইকন হলো, আরো একটা এলআই নিতে হবে। এটা হচ্ছে এটা, বোঝা গেল? তাহলে দুইটা আইকন নিলাম। তাহলে দুইটা আইকন মানে আমি বোঝাচ্ছি তোমাদেরকে, এই দুইটা আইকনের কাজ শেষ। এরপরে টাইটেল, তারপরে এখানে ট্যাগ আছে, তারপরে লাভ আছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই। তাহলে এখানে আর কিছু লেখা যাবে না। এরপরে এখানে লিখতে হবে H3 A, এর ভিতরে একটা টাইটেল লিখি। টাইটেলটা এখানে কি আছে একটু হাতে লিখবো। কর্পোরেট ব্রুশিয়ান না কি যেন আছে, ব্রাউ হয়েছে। ও 0 দিয়ে ফেলছে, হয়েছে। এইটা দিলাম। তারপরে এখানে ট্যাগ আছে, ট্যাগটা আমরা স্প্যান দিয়ে দিই। এখানে আছে সাপোজ ওরা যা লেখছে আমি অন্য কিছু লিখি, ফটো শপ স্ল্যাশ দিয়ে লিখলাম হচ্ছে ডিজাইন। ওরা যেভাবে দিচ্ছে ওভাবে একটু দেওয়ার চেষ্টা করলাম। এরপরে এখানে কি আছে? এরপরে নিচে আছে লাভ আইকন, পাশাপাশি কিছু টেক্সট। ওকে, তো আমরা এটা পি দিয়ে দিই। লাভ আইকন, লাভ না, আমরা লাভ লিখলে এখানে মনে হয় পাবো কিনা জানি না, তবে হার্ট লিখলে পাবো। হার্ট মানে সৌরভ এটা ভালো বোঝে, তাই না সৌরভ? এইটা নেব না, ওইটা নিলে তো ওটা শুধু বর্ডার দেওয়া আছে, আর এটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড সাদা করে দিলে শেষ, খেল খতম। নিয়ে নি। সো আমরা হার্ট নিলাম। হার্ট নিয়ে মনে করো যে আমরা সব ভালোবাসে এত 420 দিই, মানে 420 হয়েছে। ভালোবাসা তো সব 420 থাকে না? ওকে, তাহলে আমরা দেখো এখানে যতগুলো টেক্সট ছিল আমরা প্রথমটাতে, দ্যাটস মিন এইটাতে নিয়ে নিয়েছি। এখন লোড করলে কি আসবে? আসছে, আসছে না? সবকিছুই আসছে কিন্তু। আচ্ছা, এখন আমরা যেটা করব দেখো সৌরভ, এখন আমরা এটাকে 4টা করে দেখাবো। 4টা করে দেখাবো কারণ এটা একটু বড় লাগবে। বড় থাকলে ভালো লাগবে, কারণ এটা 1920 দিয়ে, আর এটা তো 1920 না, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসে আমরা দেখাবো কয়টা করে? এখানে 4টা করে দেখাই। দ্যাটস মিন 65 থাক। হ্যাঁ 25 করে, 25 না 24 দিয়ে, 24.65, কারণ এক নিয়ে এনেছে। এখন দেখো এটা একটু বড়, ইমেজ গুলো একটু বড় হয়েছে, ঠিক আছে? হয়েছে না বড়? এখন প্রশ্ন হতে পারে যে এখানে কেন এটা আসলো, এখানে এই দুটা নিচে এখানে আসলো না কেন? এই টেক্সটের কারণে। টেক্সট উপরে উঠে গেলে এটা ভিতরে ঢুকে যাবে। লুক, ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এটা। তো আমরা এই যে আমরা কি করছি, সিঙ্গেল ওয়ার্ক ইমেজের নিচে আছে ওয়ার্ক ডিটেলস। এটা একটু ভালো করে বোঝো। তাহলে এই যে ইমেজের নিচে আছে ডিটেলস, তো এইটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই 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 স্টেপটা বোঝা, কারণ ওই জায়গায় পজিশন লিখছি। এবার আমরা এখানে যে প্রথমে লিখবো পজিশন অ্যাবসোলিউট, টপ 0, লেফট 0, রাইট 0। বলো এটা টপ 0, লেফট 0, রাইট 0 মানে এই টেক্সটটা একদম এখানে যাবে, এখানে 0, এখানে 0, যখন মাঝখানে অবস্থান করার কথা করছে অবস্থান করার দরকার নেই, মানে একটা লেভেলে তো আসছে, টপে আসছে। এখন আমরা সিম্পলি এখানে দিয়ে দেবো টেক্সট লাইন আছে কি আসলে, টেক্সট এলআইজিএন এলাইন সেন্টার। ওকে, হয়েছে? মাঝখানে অবস্থান করছে এগুলো, অবশ্যই এটা করছে, কিন্তু এটা করি না কারণ এটা লিঙ্ক করা আছে, লিঙ্ক গুলো তো ধরাই দেওয়াতে হবে। বাই দ্য ওয়ে, এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আগে নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল? এটা অপোসিটে দেওয়া আছে, এই কালার নিতে হবে 33, আলহামদুলিল্লাহ 168, 157। তো দেখো আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হলে আমাদের নিতে হবে এই ওয়ার্ক ডিটেলস এর ভিতরে। এটা কি নিতে হবে দেখো,
ব্যাকগ্রাউন্ড RGBA 33, 168 157, যার অপাসিটি দিলাম 0.8, হয়েছে? এইটা দিলাম, এই যে বললাম, এই যে এটা RGB, এটা হচ্ছে RGB কালার। কালার তো বিভিন্ন ভাবে নেওয়া যায়, কখনো সলিড কালার, কখনো RGB কালার। তো RGB কালারটা নিলাম, নেওয়ার কারণে দেখবা এটা এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এই পর্যন্ত আসছে মানে যতটুকু কন্টেন্ট ছিল ততটুকুতে এখানে শো করছে, ঠিক আছে? আর এখানে অপাসিটি দিয়েছি 8, এই জন্য ভিতর থেকে ইমেজটাও একটু দেখা যাচ্ছে, এই যে ইমেজটা দেখা যাচ্ছে। তো এইভাবে তো না আমরা ফুল এরিয়া জুড়ে আনবো। ফুল এরিয়া জুড়ে আনতে হলে আমাদের দিতে হবে এখানে হোয়াইট 100% আর হাইট 100%, ঠিক আছে? তো এটা দিলে দেখা যাবে হোয়াইট হাইট, এই যে ব্যাকগ্রাউন্ড একদম ফুল এরিয়া জুড়ে আসছে। ক্লিয়ার এটা? হোয়াইট হাইট। তো আমাদের এটা তো অবস্থান করবে মাঝখানে, ঠিক আছে? তা আমরা মোটামুটি একটা ভালো একটা পার্ট শেষ করে ফেলছি। এখন হচ্ছে এই ডিজাইনটাকে সুন্দরভাবে করতে হবে। কিসের মধ্যে? এর ভিতরে ওয়ার্ক ডিটেলস। তো ওয়ার্ক ডিটেলসের ভিতরে সোশিয়াল বানান কি লিখছি? সোশিয়াল হয়েছে? এবার ঠিক আছে? সোশিয়াল আইকন এইটুকু আগে নিয়ে নিই। ওয়ার্ক ডিটেলস এর ভিতরে কি? সোশিয়াল আইকন। সোশিয়াল আইকনের মধ্যে আবার আছে ইউএল, এলআই এ আছে, এরপরে আছে আই, ঠিক আছে? এই পর্যন্ত আছে। তো ইউএল এলআই তো আমরা অলরেডি এখানে নিয়েই ফেলছি, আমাদের তো কমন এইটুকু লাগবে, এখানে দিয়ে দিলাম। এবং এটা হবে এটা টেক্সট লাইন সেন্টার করে দিই, মানে এই টেক্সট গুলো যা লিখছি ওখানে সবকিছুই মাঝখানে অবস্থান করো, সেন্টার। সরি, টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে? আর এটা হবে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে? তো এটা দেওয়ার কারণে যেটা হলো, এই সোশিয়াল আইকনের যে বিষয়টা ছিল, সোশিয়াল আইকনের এটা এখন মানে সরি, এটা এখানে অবস্থান করি না এখনো, এখানে ফরওয়ার্ড লেফট দেওয়া, তো এই জন্য আর কি এখানে কাজ আছে একটু। এখানে এলআই ডিসপ্লে ব্লক করতে হবে, ঠিক আছে? ডিসপ্লে ব্লক করি, এখানে কাজ করতে হবে একটু। এই যে সোশিয়াল আইকন, ঠিক আছে? এইটা ঠিক করতে হবে কেমনে দেখো। এলআই এত বড় একটা অবস্থান দখল করছে, কারণ কি জানো? কারণ হচ্ছে এই জায়গায় এই যে আগের এলআইটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? আগের যে এলআই এর প্রপার্টি না, এইগুলো পেয়ে যাচ্ছে। তো এইগুলো যাতে না পায়, এই জন্য আমাদের এই এলআই এর মধ্যে এগুলো দিয়ে দিতে হবে, দিয়ে এটা করে দিতে হবে হচ্ছে ফ্লোট ইনহেরিট, মানে হবে না হোয়াইট, হ্যাঁ হোয়াইট কত অটো পজিশন না, ওইটা করলে হবে না, এটা ভুল হবে। দাঁড়াও, ওইটাই করে দিই তাহলে। তাহলে এটা পাবে এই জায়গা, ঠিক আছে? তারপরে এইটা, এর ভিতরে ইমেজ পাবে, এর ভিতরে ওয়ার্ক ডিটেইলস পাবে, এগুলো সব কাজ করবে। হ্যাঁ, একটার পরে একটা, মানে অন্যটা ওভাররাইট হবে না আর, ঠিক আছে? তাহলে এইটুকু আর দরকার নেই, বুঝতে পারছো? তো এবার আমরা দেখার চেষ্টা করি। না, সোশিয়াল এর ভিতরে এটা ঢুকলো, আচ্ছা সোশিয়াল, এটা ওই যে এখানে HTML তে আপডেট করে সেভ দেওয়া হয়নি, এই জন্য এত ঝামেলা হয়েছে, বুঝছো? এই যে এখানে সোলিক্যাল হয়েছে, এবার ঠিক আছে। সোশিয়াল আইকন, হ্যাঁ, এখানে সেভ করা হয়নি। এবার একটু দেখার চেষ্টা করি কি কি আছে। এই যে এলআই না, এলআই যে পাইছি এবার, ঠিক আছে? দেখছো আগের গুলো কিছুই পাই নাই, এখন তুমি এটা করে দিলে চলে আসবে। যেমন ফ্লোট ইনহেরিট, ঠিক আছে? চলে আসছে সেন্টারে। হোয়াইট অটো, ওকে, সব শেষ।
তো আমরা আমাদের এই এল এর ভিতরে আমরা এইটুকু রেখে দিই। খেল খতম। এখন আমরা এই জায়গাতে একটু ডিজাইন করব। ডিসপ্লে তো ভ্যারিয়েন্ট কোথায়? এটা ডিসপ্লে ইংল্যান্ড রাখতে না, ডিসপ্লে দুইটা হয়ে গেছে, ওই ডবল হয়ে গেছে, এটা তুলে দিই। এখন দেখো আমাদের এই এই পার্টটুকু এখন শেষ করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে কি উল্টাপাল্টা আছে, ঠিক আছে, এটা শেষ করতে হবে। তো এটা শেষ করার জন্য আমাদের যেটা বেছে নিতে হবে সেটা হলো আইতে তো অবশ্যই ডেফিনেটলি, কিন্তু আয়ের আগে একটু কাজ আছে। আয়ের আগে কি কাজ আছে? আমরা আমাদের এখানে যেটা করতে হবে, এই এতে একটা ডিজাইন করতে হবে। কি ডিজাইন করা লাগবে আমি বলে দিই। যেহেতু নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর, স্মার্ট, এটা তো আমরা হওয়ার করলে এটা আছে। আচ্ছা আসুক, কিন্তু এটা তো আমার দিতে হবে। না না দেওয়ার জন্য দেখো, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার কথা। হোয়াইট দিলাম 40 পিক্সেল, ভালো করে লক্ষ্য করো। হাইট দিলাম 40 পিক্সেল, ওকে। আর ব্যাকগ্রাউন্ড দিলাম আপাতত এখন 1 2 3 সাদা দিলাম। তো এটা দেওয়ার কারণে দেখো আমাদের কি চেঞ্জ হলো এই সোশ্যাল মিডিয়াতে, চেঞ্জ আসছে। এখন কিন্তু এর উপরে আছে। আমি একদিন বলছিলাম মনে হয়, এই যে এখানে যদি কোনো কিছু সেন্টারে করতে হয় হাইট ওয়াইট দিয়ে, সেক্ষেত্রে এখানে লাইন হাইটটাও ওই হাইট যতটুকু দিয়েছো লাইন হাইটও ততটুকু দিয়ে দিতে হবে। এটা দিলে যেটা হবে, এই আইকনগুলো ঠিক মাঝখানে চলে আসবে, আসছে। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যা কি আছে? এই যে ব্যাকগ্রাউন্ড এটা ঘুরে যাবে, এটা এভাবে থাকবে না। হ্যাঁ, চার কর্নার বলতে এই 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 সেকশন উপরে থাকবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সিম্পলি, এই এল এর মধ্যে আমরা এখানে একটা ট্রান্সফর্ম ইউজ করতে পারি। ট্রান্সফর্ম উপরে আছে, ট্রান্সফর্ম দিয়ে স্কেল দিতে পারি, স্কেল বা সরি রোটেট, আরও এই যে রোটেট। রোটেট এখন কত ডিগ্রিতে ঘোরাবো আমরা এখানে একটু দেখবো আর কাজ করবো। ডিইজি ডিগ্রিটা লিখে নিই। প্রথমে আমরা এটা 60 দিয়ে চেষ্টা করি। ঘুরছে? ঘুরে গেছে, দেখছেন? নাম করে হয়ে গেছে। 45 দিলে হয়ে যাবে, হয়েছে? দেখছো আমি তো কাজ পারি। হয়ে গেছে না? ঘুরছে না? লাগে থাক, ওটা তো ডাল ভাত, ওটা তো আমরা করতে পারবো। এত কিছু করতে বলে এই লাগা ছাড়াতে পারবো না? লাগা ছাড়ানো যে প্যাডিং দিয়ে ছাড়াই ফেলবো। লাগা না, সরি মার্জিন দিয়ে ছাড়াই দিই। না না না, তুমি ওই 0.1 পিক্সেল সরছে একটু, এই যে সরে গেছে, হয়েছে? কিন্তু অ্যাকচুয়ালি তো লাগানোই ছিল মনে হয় একটু। এই যে লাগানো আছে, একটা অন্যটার উপর ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা ওকে, আর দেখবো না, অনেক কাজ করছি। তো দেখো আমরা এইটা করে ফেললাম, কিন্তু এখানে একটা কাজ আছে, যেখানে হবার একটা ইফেক্ট আনতে হবে। হবার যেহেতু আনতে হবে, আমাদের এখানে অবশ্যই ট্রানজিশন ইউজ করতে হবে। ট্রানজিশন আমরা একটা ভ্যারিয়েবল অলরেডি ডিক্লেয়ার করে রাখছি, মনে আছে? তো এখানে যদি আমরা হভার করি, হভার করলে ব্যাকগ্রাউন্ডটা কি হবে? কালো হবে, মনে আছে না? প্রাইমারি কালার না কেউ মিয়া, মন কই আছে? ও 9টা বেজে গেছে, গার্লফ্রেন্ড ফোন দিতেছে। এই যে কালো আছে তো, এই যে এই যে কালো। আচ্ছা 3.8 তো হবারই তো আসি নাই, কেন আসলো না একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি। এখন ওইটাই ভাবতেছি আর কি। হ্যাঁ, সেভ করা হয়নি মনে হয়, কোথাও একটা ভুল আছে। এটা হচ্ছে সিএসএস। ব্যাকগ্রাউন্ড দিয়েছি সুন্দরভাবে, এটাও দিয়েছি সুন্দরভাবে। ও চেঞ্জ হচ্ছে, বুঝছো? চেঞ্জ হচ্ছে। আবার হচ্ছে। আবার বানানটা ছোট্ট করে একটু ভুল করে রাখছে। চেঞ্জ হচ্ছে শুধুমাত্র আইকনের কালারটা, হয়েছে? এখন হভার করলে এটা সাদা হয়ে যাবে আইকনটা। আমরা তো এটুক পারবো ইনশাল্লাহ। কালার 1 2 3 1 2 3, ঠিক আছে। আর এই জায়গা নর্মাল যে কালার হবে সেটা প্রাইমারি কালার।
আই কয়টা দুটো একটা হভারের আই, একটা হচ্ছে নর্মাল আই। একটা হচ্ছে আইকনের যেটা একটা হবারে শেষ। তাহলে দেখো আমাদের এই ডিজাইনটা মোটামুটি হলো, ঠিক আছে? এই যে ঠিক আছে। তাহলে এইটা হলো, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে এটা সেন্টারে রাখা লাগবে, এটা এখানে রাখা যাবে না। কারণ সেন্টারে আনতে হলে আমার যেটা করতে হবে, ওয়ার্ক ডিটেলস, ঠিক আছে? ওয়ার্ক ডিটেলস এর ভিতরে এই টপ দেব আমি 50%, ঠিক আছে? টপ দিলাম কি 50%। 50% দেওয়ার কারণে দেখো এটা একদম টোটাল টুকু সরে আসছে, ঠিক আছে? এটা ভালো ওয়ে না, এটা ভালো ওয়ে না। তো এইটা করতে হলে আমার এই জায়গাতে যে ওয়ার্ক ডিটেলস এর মধ্যে আমরা আরেকটা টিপ নেব, নাম নেবো হচ্ছে শুধু ডিটেলস। এখন এই যে সোশ্যাল মিডিয়া, এই সব আইকন যা আছে সবটুকু আমরা কাট করে ভিতরে রেখে দিলাম, শেষ। তাহলে আমরা ডিটেলস নামে একটা ক্লাস অ্যাড করলাম, এই যে ডিটেলস। আপনার একটা ফোকানো একটা ঠিক থাকবে জাস্ট এই লুক, ডিটেলস নামে একটা ক্লাস অ্যাড করলাম, ঠিক আছে? সবগুলো এর ভিতরে কোনো হ্যাঁ অবশ্যই, সমস্যা তো নাই, দিয়ে দিলাম আর কি। এখন এই ডিটেলস এর ভিতরে আমার একটু কাজ আছে। কাজ হচ্ছে এখানে পজিশন, রিলেটিভ আর টপ হবে 50%। হ্যাঁ, এটা হচ্ছে 50% নিচে নামানোর জন্য। কোনো 50% থাকবে দেখি আগে কি অবস্থা। এই ভুল ধরছে তো, কি বলছে? আনইনপুট, কোথায় কি ইনপুট হয়েছে বুঝে না তো কিছু। পাওয়ার প্লে রিডেল এটা তো সমস্যা না ব্রো, সমস্যা আছে এই জায়গায় সেমিকোলন দিই না। এবার হবে, ঠিক আছে? এবার আসছে। যেটা হলো ওখানে যে 50% আছে ওটা তুলে দিবে তুমি হ্যাঁ ওটা তুলে দেবো, এটা কি রাখবো নাকি আমি এখানে? এটা তো আমি অবশ্যই জিরো করবো। তাহলে এটা পুরোটা ধরে হ্যাঁ এটা তো উপরে থাকবে, এই যে, ঠিক আছে? এখন এইটা 50% আসছে টপ থেকে, কিন্তু আবার কিছু লেখা অনেক কিছু বাকি এখনো তো কাজ শুরুই করিনি। এই জায়গাতে এই জায়গা পজিশন অ্যাবসোলিউট হবে। এবার দেখো, ঠিক আছে? তাহলে যদি পজিশন এখানে রিলেটিভ রাখি, তাহলে এই জায়গাতে আমার আরেকটু কাজ করা লাগবে। কাজ করতে হবে ট্রান্সফর্ম, ঠিক আছে? এই জায়গা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল, এস স্কেল ওয়াই মাইনাস 50 পিক্সেল। আচ্ছা এই জিনিসটা হচ্ছে ওয়াই বলতে বুঝতে পারছো? ওয়াই মানে ওয়াই অক্ষ, লম্বা বরাবর। এটা হচ্ছে যতটুকু, অক্ষটা হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এটা আমি সিগমা থেকে আরো একটু ক্লিয়ার করতে পারবো। সিগমা তে আছে কিনা জানি না, থাকে তো ভালো, না থাকলে তো আর ভালো। এই যে সেন্টার যেমন দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কেমনে দেওয়া হয়েছে এটা দেখে নি। এই যে ডিটেলস, এই যে এইটুকু, আমার এইটুকুই লাগবে, ঠিক আছে? রিলেটিভ ট্রান্সফর্ম ট্রান্সলেট হবে। কি হলো, তুমি এক করলে কেন? হয়েছে, এইটুকু দিয়ে দিলাম। এখানে কি টপ 50%, পজিশন রিলেটিভ ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস 50%। তার মানে এটা এখন দেখো ঠিক মাঝখানে অবস্থান করছে। এইটা হচ্ছে নিয়ম, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কিংবা যারা ভিডিও দেখবে তাদেরকেও বলবো এটা খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। যখন কোনো মানে আমরা আগে করতাম হচ্ছে যে করে দিয়ে, মানে মাঝখানে এই অংশটাকে কিভাবে সেন্টারে আনবো, যে কোনো ডিভাইসে গেলে মাঝখানে অবস্থান করবে যদি এই টেকনিকটা সে অবলম্বন করে, অর্থাৎ এই যে এইটুকু মনে থাকবে, এইটুকু খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, তারপরে এখন এইগুলো আমরা পারবো, ইজিলি পারবো, কারণ এর ভিতরে আমরা সোশ্যাল মিডিয়া তো শেষ হলো। সোশ্যাল মিডিয়ার পরে এখানে আমরা দিলাম হচ্ছে H3, H3 তে মার্জিন বটম দিয়ে দিই আমরা 10 পিক্সেল। এতে হচ্ছে কালারটা আমরা দিয়ে দিই সাদা, ঠিক আছে? কালারটা সাদা দিলাম, তো কালার সাদা দেওয়ার কারণে দেখবে এটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ তুমি দিয়ে দিও এগুলো, ছোটবেলার পড়া এটা। টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজটা একটু কমায় দিই, ফন্ট সাইজ এখানে দিলাম আমরা 14 পিক্সেল,
ওকে, আর দিলাম না গো, দিয়ে নিও, টিউটোরিয়াল বেশি বড় করে লাভ নাই। আর এই কালার গুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করি। H3 এর পরে কি আছে, স্প্যান আছে। স্প্যানের যে কালারটা হবে, আমি একটু দ্রুত করি, কালারটা হচ্ছে সাদা। স্প্যানের পরে একটা পি আছে, কই গেল, স্প্যানের পরে একটা পি আছে, না না আমার ভুল আছে, স্প্যানের পরে একটা, কয়বার করলাম, 3বার করলাম না, এই কালার দিয়ে দিন, কালার হচ্ছে এটা দিলাম, বেশি হয়ে ও মানে ডিজিট গুলো না একটা কমায় দিই, বুঝছে? তাহলে এই পার্টটুকু গেল, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আসবে, কিভাবে ডিসপ্লেতে শো করবে। এই বেশি ছোট হয়ে গেছে না, এটা সমান হয়ে গেছে, দরকার নেই, এটা ভালো লাগছে না। ও সি সি এবার মুখ কই রাখবো, এবার হয়েছে। আপাতত একটা সিস্টেম থাকে, এখানে 10 পিক্সেল ফাঁকা আছে, এই জায়গায় একটু ফাঁকা দিয়ে নিলে হবে। তো এখন আমি কিন্তু একটাই দেখাইছি, এই ইফেক্টটা। তো তুমি যদি মনে করো যে না আমার এই ইফেক্ট গুলো প্রত্যেকটিতে দেখাতে হবে, সেক্ষেত্রে তুমি কি ওভার ডিটেলস এইটুকু কপি করে নিয়ে সিম্পলি এইটুকু কপি করবা, এই ইমেজের নিচে এটা পেস্ট করবা। সিম্পল আমি আমি এই কয়টা দেখাই দিই, পেট ব্যথা করে কে, বুঝছেন? সব দেখাই দিলাম, আমার কষ্ট হলো দেখাই দিই, বেচারারা নাই ভাববেন যে এটা দিনে কেন হয়েছে, সবগুলো চলে আসছে সুন্দরভাবে। এই নামগুলো তোমরা চেঞ্জ করে নিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে এই হবার করলে এটা আসবে, এটা নরমালি আসবে না। তো এটা করতে হলে আমাদের যেটা করা লাগবে, আমাদের ডিজাইনটা শেষ, ডিজাইন নিয়ে প্রবলেম সলভ। এখন শুধুমাত্র আমরা দেখাই দেব এখানে অপাসিটি 1, সরি অপাসিটি 0। আমরা কি ওয়ার্ক ডিটেলস এর মধ্যে গেলে প্রথম অবস্থায় ওয়ার্ক ডিটেলস অপাসিটি 0, হভার করলে এখানে অপাসিটি হবে 1। হ্যাঁ, তাহলে হভার করব কাকে, প্রথম কথা আমরা হভার করব হচ্ছে সিঙ্গেল ওয়ার্ককে, মনে থাকবে? হ্যাঁ আচ্ছা দেখি ট্রানজিশন লাগলে দেব পরে। সিঙ্গেল ওয়ার্ককে হভার করলে এই যে ওয়ার্ক ডিটেলস নামে যদি কিছু পেয়ে যায় সিঙ্গেল ডিটেলস এর মধ্যে, তার অপাসিটি দেবে 1 করে, অপাসিটি দেবে 1 করে, ঠিক আছে। লোক আসছে কিন্তু, হ্যাঁ আমাদের হভারটা আসছে, কিন্তু আসলে এটা প্রফেশনাল হভার ইফেক্ট না, এটা দেখতে অদ্ভুত রকমের খারাপ লাগছে। তো এটা যদি আমরা একটু ভালো করে করতে চাই, মানে ভালো প্রফেশনাল ওয়েতে, হ্যাঁ দিলে সমস্যা কি, দিলে তো সমস্যা নেই, এখানে একটা ট্রানজিশন ইউজ করব, কারণ আমরা এখানে ট্রানজিশন ইউজ করব, এটাই তো আমরা হভার করতেছি, এটাকে অ্যানিমেশন করতে হবে। অনেক বেশি ভিডিও করে ফেলছি, ভিডিও কমায় দিতে হবে, এত লেন্থ 2টা করা উচিত। দেখো এখন দেখো কত সুন্দরভাবে আস্তে করে আসছে, ঠিক আছে। তাই আগে তো অনেক ফাস্ট আসছে, ধাম করে আসছিল, ঠিক আছে, কিছুটা চেঞ্জ, কিন্তু আরো একটু চেঞ্জ করা যাবে। কিভাবে চেঞ্জ করা যাবে, লোক আরে নড়ে চড়ে বলতে কি, দেখো ফাটাই দিচ্ছি, ট্রান্সফর্ম স্কেল, ঠিক আছে। ট্রান্সফর্ম স্কেল প্রথম অবস্থায় থাকবে 0, ট্রান্সফর্ম আচ্ছা স্কেল হবে এটা, ঠিক আছে। প্রথম অবস্থা দেখো স্কেল বানান ভুল করছি ভাই, আমি কই যাব রে, স্কেল এস, স্কেল বানান কি SCLE হয়েছে, SC আছে স্কেল, ঠিক আছে। ট্রান্সফর্ম স্কেল 0 হলো, আর হভার করলে ট্রান্সফর্ম স্কেল হয়ে যাবে 1। দেখো এবার আরো দেখো কত সুন্দর, এটা স্মুথ একটা স্ক্রল আসবে। হয়েছে? আচ্ছা এবার নারীচারে আমরা আরো ভালো নারীচারে আসি, সেটা প্রথম অবস্থায় থাকবে এখানে 2, মানে অনেক বড় থাকবে। এবার দেখো এইটা অবস্থা প্রথম অবস্থায় আছে 2 মানে হচ্ছে এটা এত বড় এরিয়া জুড়ে আছে, হভার করলে আস্তে করে বাইরে থেকে ভিতরে ঢুকবে, লুক বোঝা গেল কিছু, সুন্দর লাগে। আচ্ছা আমি তো একটা স্টাইল করে দিচ্ছি, ঠিক আছে, তুমি যে এটাই দিবা, আমি 2টা অপশন দেখা দিলাম, এখন তোমরা যেটা মন সেটা দিও। ওই কই গেল 1, এটা দিয়ে আমি হচ্ছে, ঠিক আছে। তো আচ্ছা টিউটোরিয়ালটা ক্লোজ করে দিই, টিউটোরিয়ালটা মোটামুটি বেশ ভালো প্রফেশনাল হয়ে যাচ্ছে, বেশি উল্টাপাল্টা কথা হয়নি। তো ঠিক আছে রাখলাম, হ্যাঁ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।